আজ সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবায় ইরান নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় সকাল 7:30টার দিকে শহরের প্রযুক্তি ও প্রতিরক্ষা খাত সমৃদ্ধ এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ক্ষেপণাস্ত্রটি মাইক্রোসফট ভবনের পার্শ্ববর্তী অঞ্চলেই সরাসরি আঘাত হানে, যার ফলে বহু বেসরকারি ভবন, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং পার্কিংয়ে থাকা অসংখ্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে এলাকায় ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং ইসরায়েলি জরুরি সেবা দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এই হামলার বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ বীরশেবা শুধুমাত্র একটি সাধারণ শহরই নয়, এটি ইসরায়েলের অন্যতম সেনা, গোয়েন্দা ইউনিট, প্রতিরক্ষা ঠিকাদারের প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রযুক্তি কোম্পানির ঘাঁটি হিসেবে পরিচিত। এখানেই অবস্থিত বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের একটি শাখা অফিস, যা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ক্লাউড কম্পিউটিং ও সাইবার নিরাপত্তা অবকাঠামো গড়ে তুলেছে। ইরানের এই হামলার মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে, তারা এবার বেসামরিক অবকাঠামোর পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তির নেটওয়ার্ককেও আঘাতের টার্গেটে পরিণত করেছে। বিশেষজ্ঞদের মতে এটি একটি কৌশলগত বার্তা, যেখানে প্রযুক্তিগত ও সামরিক সংযোগস্থলগুলোকে ইরান হুমকির আওতায় আনছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এমন হামলা ভবিষ্যতে ইসরায়েলের সাইবার সিকিউরিটি অবকাঠামো ও রাডার নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ না করলেও ঘটনাস্থলে উদ্ধার কাজ ও তদন্ত অব্যাহত রয়েছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।